নমস্কার। বুধের গোচর বা ট্রানজিট ঘটছে। বুধের এই ট্রানজিট ঘটছে কোথায়? বৃষ রাশিতে। এই যে বৃষ রাশিতে ট্রানজিট হচ্ছে, এর ফলে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক চারটে রাশি কি কি ফল পাবেন। বুধের এই ট্রানজিটটা ঘটছে কখন? 23শে মে 2025 দুপুর 1টার সময় বুধ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে। আর বৃষ রাশিতে অলরেডি সূর্য অবস্থান করে আছে, ফলে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এই বুধাদিত্য যোগ যা সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশি চারটে রাশি কে কি ফল পাবেন আমি পূর্বে মেষ রাশি, বৃষ, মিথুন আর কর্কট এই চারটে রাশি আলোচনা করেছি। এই ভিডিওতে আলোচনা করছি সিংহ, কন্যা, তুলা আর বৃশ্চিক। এই যে চারটে রাশি আছে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক কে কি ফল পাবেন। এই যে বুধাদিত্য যোগটা জ্যোতিষশাস্ত্রে একটা অত্যন্ত শুভ যোগ বলা হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে এই যোগ সম্বন্ধে কি লেখা হচ্ছে? বুধাদিত্য সমযোগ ন ভূত ন ভবিষ্যতি চিরকালং সুখম ভূতা শ্রীয়তে জাহ্নবী। অর্থাৎ বুধাদিত্য যোগের মতো কোনো শুভ যোগ না অতীতে ছিল, না ভবিষ্যতে হবে। অর্থাৎ এই যোগে যার জন্ম হচ্ছে সেই ব্যক্তি চিরকাল সুখে শান্তিতে থাকে, চিরকাল সুখে শান্তি থাকে। এবার আপনার জন্মকুষ্ঠিতে আজকে আপনি দেখে নিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যার জন্মকুষ্ঠিতে বইয়ের যোগ আছে সেই জাতক বা জাতিকা এডুকেশন সেক্টরে যথেষ্ট শুভ ফল পায়। তবে কিন্তু সেটা আবার স্থান, কাল, পাত্র বিচার্য থাকে, কারণ আপনার কোথায় হচ্ছে সেটাও বিচার্য, সবকিছু বিচার্য হয়ে থাকে। এবার মনে একটা প্রশ্ন হতে পারে যে এই যে বইয়ের শুভ যোগ কতদিন থাকবে, আপনার মনে প্রশ্ন হতে পারে। তা সুপ্রিয় দর্শক বন্ধু, এর সম্বন্ধে একটা তথ্য দিই। বুধ একটা রাশি থেকে আরেকটা রাশি শিফট করতে সময় লাগে 15 থেকে 18 দিন। অর্থাৎ সে একটা রাশি আরেকটা রাশি যেতে সময় লাগে 15 থেকে 18 দিন। আর সূর্য 1 মাস লাগে, অর্থাৎ 30 দিন লাগে তার একটা রাশিতে আরেকটা রাশি চেঞ্জ করতে। অর্থাৎ এই গোচর না জানলে আপনি বুঝতে পারবেন আমরা কি ফল পাবেন, কতদিন থাকবে। এই বুধ বলেছি যে আগামী 23শে মে 2025 দুপুর 1টার সময় মেষ রাশি ত্যাগ করে বৃষে প্রবেশ করছে, সেখানে সূর্যের সঙ্গে একটা সংযোগ হচ্ছে এবং এই যোগটা থাকবে 6 জুন 6 জুন 2025 পর্যন্ত থাকছে। তারপরে বুধ বৃষ রাশি ত্যাগ করে চলে যাবে মিথুন রাশিতে, অর্থাৎ বৃষ থেকে শিফট করে মিথুনে প্রবেশ করবে। তখন আর বৈবাহিত যোগ থাকবে না। অর্থাৎ 15 দিনের জন্য বৃষ রাশিতে বৈবাহিত যোগ তৈরি হচ্ছে, যা সিংহ রাশি, কন্যা, তুলা, বৃশ্চিক এই চারটে রাশি কে কি ফল পাবে একটা তথ্য দিয়ে যাই পরপর। এই বৈবাহিত যোগ অতীব শুভ। তা প্রতিটা রাশি ধরে ধরে আলোচনা করছি। প্রথম আলোচনা করি সিংহ রাশি। সিংহ রাশি জাতকদেরকে এই বৈবাহিত যোগ কি ফল পাবেন। বৈবাহিত যোগটা ঘটছে কোথায়? প্রথম বলি সিংহ রাশির যে সাপেক্ষে বৈবাহিত যোগটা কোথায় ঘটছে, আপনার দশমে তথা কর্মভাবে। কর্মভাবে বৈবাহিত যোগ খুবই শুভদায়ক। আর বুধকে আর সূর্যকে আপনার রাশি সাপেক্ষে আগে জানতে হবে। সূর্য হচ্ছে আপনার রাশির অধিপতি, রাশির অধিপতি আপনার কর্মস্থানে। আর বুধকে আপনার দ্বিতীয় পতি, একাদশ পতি। অর্থাৎ কি 1 2 আর হচ্ছে কত, একাদশ, কম্বিনেশন হচ্ছে কোথাও দশমে। অর্থাৎ একটা রাজযোগের মতো যোগ তৈরি হচ্ছে। এই বৈবাহিত, এই যে বৈবাহিত যোগটা যা সিংহ রাশির জাতীয় জাতিকারা রাজযোগের মতো ফল পাবেন। এই যোগের ফলে আপনি কোনো উচ্চ পদ কিংবা রাজদ্বারে উচ্চ পদ কিংবা রাজদ্বারে সম্মানিত হতে পারেন। এছাড়া আপনি যে কর্মটা করছেন সেই কর্মক্ষেত্রে আপনি বিশেষ সম্মান, খ্যাতি ও প্রতিষ্ঠা সবকিছু বৃদ্ধি ঘটাবে এই বৈবাহিত যোগ। এই বৈবাহিত যোগের ফলে আপনার কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদও পেতে চলেছেন। এছাড়া এই কর্মক্ষেত্রে যেহেতু বৈবাহিত যোগ, এর ফলে আপনার সাংগঠনিক শক্তিটা বৃদ্ধি পাবে। সাংগঠনিক শক্তি, যারা এডুকেশনে আছেন সিংহ রাশির জাতীয় জাতিকারা, বৈবাহিত যোগ কর্মভাবে বিশেষ শুভদায়ক। দশমে বৈবাহিত যোগ খুবই শুভদায়ক। এই সময় আপনার এডুকেশনের সর্বদিক থেকে শুভ ফল পাবেন। বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ছেন তারাও তো সর্বদিক থেকে অঙ্কে আপনার বুদ্ধি বিকাশ হবে। আর অ্যাস্ট্রোনমি এবং যারা অ্যাস্ট্রোলজি করছেন তারাও এই যোগটা দ্বারা খুব শুভ ফল পাবেন, বিশেষ করে কারা, সিংহ রাশির জাতীয় জাতিকারা। অর্থাৎ এই যোগটা সিংহ রাশির জাতীয় জাতিকারা রাজযোগের মতো ফল পেতে চলেছে। এছাড়া সিংহ রাশির জাতকদের
যেহেতু কর্মভাবে অর্থাৎ দশমে ঘটছে, ফলে পিতার একটা উন্নতি ঘটতে শুরু হয়েছে। পিতার একটা সমাজে বিশেষ উন্নতি পাবে এই সময়। রাশিচক্রে ষষ্ঠতম রাশি কি? কন্যা রাশি। অর্থাৎ কন্যা রাশি জাতকরা এটা কি ফল এই বিবাহিত যোগ? কন্যা রাশি জাতকদের জানার আগে জানতে হবে এই বিবাহিত যোগটা ঘটছে কোথায়? আপনার ভাগ্যভাবে নবমে। বুধকে আমরা রাশির অধিপতি, আবার কর্মপতি। সে দীর্ঘদিন অষ্টমে ছিল, অষ্টম থেকে শিফট করে নবমে যাচ্ছে, অর্থাৎ খুবই শুভদায়ক। আর সূর্য কি আপনার দ্বাদশপতি, এবং অর্থাৎ আপনার ভাগ্যভাবে বিবাহিত যোগ, যা কন্যা রাশি জাতকদের ক্ষেত্রে খুবই শুভদায়ক। এই সময় আপনি যে ফলটা পাবেন, কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে আপনি সাহায্য পেতে পারেন। উচ্চপদস্থ কোনো ব্যক্তি, এই উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে আপনি সার্বিক বিকাশ ঘটাতে পারবেন। সার্বিকভাবে বিকাশ ঘটাতে পারবেন উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে, এবং উন্নতি ঘটাতে পারবেন। এই যোগের ফলে আপনার বিচার শক্তি একটা বৃদ্ধি পাবে, বিচার শক্তি। এছাড়া এই যোগ আপনার জ্ঞান বিজ্ঞান ধর্মের দিকে একটা একটা বিশেষ প্রতিষ্ঠা বা উন্নতি বলুন, যাবতীয় বলুন, সর্বদিক থেকে শুভ ফল দিতে চলেছে। যারা এডুকেশনে আছেন, যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা, তারা এডুকেশনের সর্বদিক থেকে শুভ ফল পাচ্ছেন। এডুকেশনের সর্বদিক থেকে শুভ ফল। এই সময় এডুকেশনে আপনার রেজাল্ট ভালো হওয়া, মনোপ্রীত হওয়া, হায়ার এডুকেশনে উচ্চশিক্ষা শিক্ষিত হওয়া, সর্বদিক থেকে শুভ দিচ্ছে এই সময়। অর্থাৎ এডুকেশনে মান উন্নয়ন বলো, রেজাল্ট মনোপ্রীত সর্বদিকে শুভ। রাশিচক্রে তুলা রাশি আলোচনা করি। তুলা রাশি কি? আপনার সপ্তমতম রাশি। তুলা রাশি জোডিয়াকের সপ্তমতম রাশি। অর্থাৎ যারা তুলা রাশি যে জন্মগ্রহণ করছে, তারা কি ফল পাবেন? এই যে বিবাহিত যোগটা কোথায় ঘটছে? আপনার অষ্টমে। অষ্টমে বিবাহিত যোগ প্রথম বলি শুভদায়ক না। কেন শুভদায়ক না? জ্যোতিষ শাস্ত্রে 6, 8, 12 এই তিনটে ঘরকে শুভদায়ক ঘর ধরা হয় না। অর্থাৎ এই অষ্টমে বিবাহিত যোগ আপনার ক্ষেত্রে শুভদায়ক না। আর বুধ হচ্ছে আমার নবমপতি, আবার হচ্ছে দ্বাদশপতি। সে আপনার নবম ভাগ্যপতি, অষ্টমে শুভদায়ক না। আর সূর্য হচ্ছে আপনার একাদশপতি, অর্থাৎ একাদশপতি সেও নবমে, যেখানে সাকসেস মানে অষ্টমে, যেখানে সাকসেস বিচার হয়। অর্থাৎ এই বিবাহিত যোগটা তুলা রাশির ক্ষেত্রে শুভদায়ক না। অষ্টমে হওয়ার জন্য স্বাস্থ্যের দিক দিয়ে মাঝে মধ্যে ছোটো সমস্যা ভুগতে পারেন। তা আমার দৃষ্টিকোণে বলবো, যদি স্বাস্থ্যের সমস্যা হয়, আপনি পারলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন। এছাড়া একটা বিবাহিত যোগ সর্বদিক দিয়ে একটা যখন যোগ তৈরি হয়, সর্বক্ষেত্রে যে অশুভ, সর্বক্ষেত্রে শুভ তা না। যেহেতু অষ্টমে হচ্ছে, তা আপনি এই সময় উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে বিশেষ সহায়তা করবে এই যোগ। এছাড়া জীবন বীমার দ্বারা এই সময় আপনি কিছু লাভবান হতে পারেন। কারা? তুলা রাশির জাতক জাতিকারা। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, একটু বুঝে শুনে করবেন, না হলে আপনার ক্ষতির শিকার হতে পারে বা প্রতারণার শিকার হতে পারে। চলে আসুন রাশিচক্রে অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি, এবং আমি পরপর আলোচনা করবো বলেছি এটা বৃশ্চিক রাশিতে কি ফল পাবেন। বিবাহিত যোগটা কোথায় ঘটছে? আপনার সপ্তমে, অর্থাৎ আপনার সপ্তমে ভাজ্যাভাবে। এই ভাজ্যাভাবে বিবাহিত যোগ শুভদায়ক। আর রাশি সাপেক্ষে বুধ আর সূর্যকে, বুধ হচ্ছে কি আপনার ষষ্ঠপতি, সরি অষ্টমপতি। অষ্টমপতি আর কি হচ্ছে একাদশপতি। আর সূর্যকে দশমপতি, অর্থাৎ অষ্টম দশম একাদশ কম্বিনেশন হচ্ছে আপনার সপ্তমী। অর্থাৎ এই যোগ আপনারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় এই বিশেষ শুভ ফল পেতে চলেছে। ব্যবসায় নতুন নতুন দিগন্ত পথ খুলে যেতে চলেছে। কাদের? বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। অর্থাৎ ব্যবসায় বিশেষ লাভবান, উন্নতি, যাবতীয় বলুন সব দিকে শুভ ফল পাবেন। এছাড়া এই সময় যেহেতু সপ্তমে হচ্ছে, দাম্পত্য জীবনে একটা বিশেষ শুভদায়ক। দাম্পত্যর ক্ষেত্রে, দাম্পত্য একটা গোল্ডেন পিরিয়ড বলতে পারেন সপ্তমে বিবাহিত যোগ। একাদশপতি বুধ যেহেতু আপনার সপ্তমে আছে, ফলে যারা প্রেমিক প্রেমিকা আছেন, তাদের ক্ষেত্রে এই যোগটা বিশেষ শুভদায়ক হতে চলেছে। প্রেমের একটা গোল্ডেন পিরিয়ড চলবে, কারণ একাদশপতি সপ্তমে। এছাড়া বিবাহিত যোগ যারা ভ্রমণ পিপাসু, সপ্তমে বিবাহিত হওয়ার জন্য ভ্রমণ পেতে সাহায্য করবে কাদের? বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। কারণ বিশ্বতে ঘটছে, আমরা সপ্তমে ঘটছে, ফলে ভ্রমণ পেতে বিশেষ ভ্রমণের স্বাদ পেতে বিশেষ সহায়তা করবে। এই ছিল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক চারটে রাশি কে কি ফল পাবেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম। এরপরে আমি ধনু, মকর, কুম্ভ, মীন আলোচনা করব। পূর্বে যারা দেখেন মেষ, বৃষ, মিথুন দেখতে পারেন। আর তথ্যগুলো যদি ভালো লাগে আপনি লাইক কমেন্ট করতে পারেন, পারলে বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে প্রথম আইলে যদি আমরা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা জন্মগোষ্ঠী বিচার করতে চান, আমার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।